25 নম্বর সূরা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে যাদের অপছন্দ হবে, এই কোরআনের তেলাওয়াত যাদের পছন্দ হয় না, এই কোরআনের মসজিদ মাদ্রাসা, এই কোরআনের আলেম আমাদেরকে যারা সহ্য করতে পারে না, নিজেরাও কোরআন পড়ে না, বুঝে না, এই কোরআন থেকে যারা বিমুখ, এক নাম্বার তাদের সবচেয়ে বড় বিপদটা হবে সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে শোনান, কাল হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবেন। যারা কোরআন থেকে বিমুখ হবে, আখেরি পয়গম্বর দু জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ওই জাতি, ওই কওম, ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন নবী বহু মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দিলেন। ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার এই কওমরা আমার এই কোরআনটাকে তারা খুব হালকা বস্তু মনে করেছিল, এই কোরআনটাকে তারা একেবারে তুচ্ছ বস্তু মনে করেছে। আরে পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, শিখলে শিখলাম, না হলে না শিখলাম, জানলে জানলাম আর না হলে না জানলাম, এই কোরআনটাকে তারা একেবারেই তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখেছে, খুবই অপশনাল মনে করেছে। যার কারণে নবীজি কাল হাশর ময়দানে এই জাতি, এই কওম এবং সেই ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবেন, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর শাস্তি যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 20 নম্বর সূরা সূরা তাহা 124 থেকে 126 নম্বর আয়াতে আরো 3টা শাস্তির কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওয়া মান আ'রাদা আন যিকরি, যারা আমি আল্লাহর এই কোরআন থেকে বিমুখ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। এই সংকীর্ণতার 2টা অর্থ হতে পারে। একটা হলো বাহ্যিক এই দুনিয়ার জীবনেই আল্লাহ সংকীর্ণ করে দিবেন, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য সব আছে, মগর মনে শান্তি নাই, অস্থির, উৎকণ্ঠা, কোন জায়গায় এসে বিন্দু মাত্র পর্যন্ত শান্তি পায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিমুখিতার কারণে হয়তো আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দিয়েছে। এত বড় দুনিয়া, এর কাছে তার কাছে মনে হয় যেন দুনিয়াতে তার জায়গা হচ্ছে না, ঠাঁই হচ্ছে না। এটার একটা অর্থ হতে পারে। 2 নম্বর আরেকটা হলো, যখন এই মানুষটাকে কবরে রাখা হবে তখন কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, এটার একটা অর্থ হতে পারে। 2 নম্বর 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ কোরআন থেকে বিমুখ হয়, 3 নম্বর যে শাস্তি আল্লাহ প্রদান করবেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে তাকে উঠাবেন তো অন্ধ করে হাশরে উঠাবেন, বলেন নাউজুবিল্লাহ। হাশর ময়দানে আল্লাহ তাকে অন্ধ করে উঠাবেন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে উঠাবো হাশরের ময়দানে আ'মা, অন্ধ করে। তখন এই মানুষটা অন্ধত্বের কারণও জিজ্ঞাসা করবে আমাকে, কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আল্লাহ, আজকে আমাকে কেন তুমি অন্ধ করে উঠালে? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ ইতিপূর্বে দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়াতে চোখে দেখতাম, আমাকে আজকে কেন হাশরের ময়দানে অন্ধ করে উঠিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 2টা চোখ
কোরআন তেলাওয়াতে ব্যবহার হয় না। এই দুইটা চোখ আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফটা বোঝার, পড়ার, তেলাওয়াতের জন্য ব্যবহার হয় নাই। কাছে এই দুইটা যে আজকে হাসরের ময়দানেও দরকার হবে না, এই জন্য অন্ত করে উঠিয়েছি। নাউজুবিল্লাহ। 4 নম্বর শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ পবিত্র কোরআনটা তোমাদের মাঝে দিয়েছিলাম, পড়ে দেখো নাই, খুলেও দেখো নাই, মানতেও পারো নাই, সেটার প্রতি কোনো মূল্যায়ন তোমরা করো নাই। কাজটি আজকে সবচেয়ে বড় একটা শাস্তি হবে। এই কোরআনটাকে বেমালুম তোমরা দুনিয়াতে যেরকম ভাবে ভুলে থেকেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে পরকালেও তোমাদেরকে অনন্তকালের জন্য একেবারে ভুলে যাব। পরকালে যদি আল্লাহ আমাদের জিম্মাদারি না নেন, উপায়টা কি হবে একবার চিন্তা করা যায়। আল্লাহ তাআলা বলতেছেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের কাছে এই আয়াতগুলো এসেছিল, এই কোরআনটা আমি তোমাদেরকে দিয়েছিলাম পড়ার জন্য, বোঝার জন্য। নামাজ যেরকম আদায় করেছো ঠিক এইভাবে করে করে সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা ইত্যাদি সব কিছু দিয়েছিলাম এই কোরআন দিয়ে করার জন্য। আর সেটাকে তোমরা বেমালুম ভুলে থেকেছো দুনিয়ায়। কাছে আমি আল্লাহ আজকে তোমাদেরকে ঠিক ওইভাবেই ভুলে যাব যেইভাবে আমার কোরআনটার ব্যাপারে তোমরা একেবারে ভুলে থেকেছিলে। না বুঝলি? আল্লাহ তাআলা এই কোরআনের থেকে বিমুখ থাকার যেই শাস্তিগুলো, আল্লাহ এর থেকে আমাদেরকে বিরত থেকে এই কোরআনটা বোঝার, পড়ার, তেলাওয়াত করার, উপলব্ধি করা, কোরআনের মসজিদ, কোরআনের মাদ্রাসা, কোরআনের উলামা ইকরামের সাথে সুসম্পর্ক রাখার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এই কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে এগুলো জঙ্গিবাদের প্রাণ কেন্দ্র। কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হলো ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা। এরপর পালিকা মাদ্রাসাগুলো নিয়েও বিভিন্ন কটাক্ষ করা হলো। কয় বোরকা পরে যায় আর বোরকা পরে বের হয়, ভিতরে কি হয় আমরা কিচ্ছু জানি না। দুনিয়ার এত খবর তোমাদের কাছে আছে, আর এই অল্প কিছু ছাত্রী মহিলা মাদ্রাসায় মহিলারাই পড়াচ্ছে, তো সেখানে কি হয়? মহিলা গোয়েন্দা দিয়ে কি খোঁজ নেওয়া যায়? এরপরে আবার কয়েক বছর আগে ওরা জঙ্গিবাদ এবং সন্ত্রাস ইত্যাদি তথ্য নেওয়ার জন্য বাংলাদেশের মাদ্রাসাগুলো বোর্ডিং ঘরে যে তালাশ করে এরা বের করেছে কুরবানি করার ছুরি। ছুরিগুলো বের করে এনে সুন্দর করে সাজিয়ে বলল, এই যে দেখেন বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদী ছুরি পাওয়া গেছে। কোরবানির মৌসুমে সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যে গরুগুলো জবাই হয়, এগুলো গরু জবাই করে কি ভাই? এদেশের ওলামা ইকরাম করে, এদেশের মাদ্রাসার তালেবে ইলমরা করে। এই জন্য প্রত্যেকটা মাদ্রাসায় এরকম কিছু তরবারি, এরকম কিছু ছুরি থাকে, সেগুলোকে বের করে জাতির সামনে দেখানো হলো এগুলো হলো জঙ্গিবাদী ছুরি। কিন্তু জাতি এটা যতই মিডিয়ার অপপ্রচার করে তাদেরকে বোঝানো হোক না কেন, ওরা জাতি জানে বিশ্বজিৎকে কে হত্যা করেছে। ঠিক কিনা কথা বলুন? জাতি জানে সারা রাত ভরে আবরারকে পিটিয়ে পিটিয়ে কারা হত্যা করেছে। জাতি এটা জানে তোফাজ্জলকে ঠান্ডা মাথায় ভাত খাইয়ে সারা রাত ভরে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে যারা। এই দেশের মধ্যে সবচেয়ে জঙ্গিবাদ, সবচেয়ে বড় সন্ত্রাস ওই সমস্ত সোনার ছেলেরাই। ঠিক কিনা কথা বলুন? এদেশের মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ সন্ত্রাস হয় না। সন্ত্রাস কোথায় হয়? মাঝে মাঝে খবর, পেপার, পত্রিকাতে এবং ভিডিও ফুটেজে দেখা যায় একটা হল, একটা ক্যাম্পাসের ভিতর যেই পরিমাণ দেশি বিদেশি অস্ত্র, সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো তালাশ করলেও এই পরিমাণ বোর্ডিং ঘরের গটি দাও পাওয়া যাবে না। ঠিক কিনা কথা বলুন? এই জন্য এই সমস্ত অপতৎপরতা, এই জাতীয় অপপ্রচার থেকে আল্লাহ আমাদেরকে চোখ কান খোলা রেখে সত্যিকার অর্থে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদিগুলোকে দিল থেকে মহব্বত করার, উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখা, কোরআন বোঝা, পড়া, তেলাওয়াত করার এই
গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ আমাদের সকলকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।